আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো পাঙাশ মাছ আলুর পাতলা ঝোল রেসিপি। কিছুটা পরিমাণ পাঙাশ মাছ, আলু আর কিছুটা মশলা নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। আগে থাকা নুন হলুদ মাখানো মাছ আমি রেখে কড়াইয়ে একে একে দিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মাছগুলোকে আমি সব কড়াইয়ে দিয়ে দিলাম। এবারে উলট পালট করে মাছগুলো আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে একটা পাত্র তুলে নিচ্ছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মাছগুলো আমার তোলা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি আবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে একই পাত্রতে রেখে দেব। মাছ ভাজার তেলে বা আলু ভাজার তেলে আমি সেগুলো একটা গোটা শুকনো লঙ্কা, ছোটো এলাচ, গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর তেজপাতা দিয়ে এগুলো আমি এঁচে নেব বা ভাজি করে নেব। যখন লালচে লালচে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে কষিয়ে সুন্দর করে কষাতে হবে আর স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। এখানে আমার লবণটা দেখানো হয়নি, আপনারা লবণটা অ্যাড করে নেবেন। আদাটা দিয়ে আমি সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষাচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবার আমি গরম জল অ্যাড করে নিচ্ছি। গরম জলটা আমি সবসময় তরকারিতে গরম জল অ্যাড করি। আপনারা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারেন। গরম জল অ্যাড করলে তরকারির স্বাদটা খেতে ভালো আসে আর তরকারিটাও খুব সুন্দর দেয়। আপনারা সকলেই দেখছেন আমার তরকারিটা হয়ে এসেছে প্রায়। তরকারিটা হয়ে এসে আমি নেমে নিচ্ছি একটা পাত্রতে। আমার তরকারিটা হয়ে গেছে, আপনারা সকলেই দেখছি। এই তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়েছিল আর খুব ভালো লেগেছিল। এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ, বেগুন ভাজা আর পাঙাশ মাছের আলু দিয়ে পাতলা ঝোল রেসিপি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।